বিবি আমেনা শ্বশুর মশাইয়ের কাছে চলে গেলেন। আব্বাজানকে বলছে, আব্বাজান আপনার ছেলে তো অনেক দিন মারা গেল, কিন্তু আমার মনকে আমি থাম দিতে পারি নাই, আমার মনকে আমি বুঝাতে পারি নাই। মাঝে মাঝে আপনার ছেলের ইয়াদ, আপনার মাঝে মাঝে আপনার ছেলের স্মরণ আমারে বড় দাগা দেয়, আমারে বড় দাগা দেয়। আমি মনের মাঝে বাঁধ দিতে পারি নাই। আব্বাজান আমাকে যদি পারমিশন দেন তাহলে আপনার ওই ছেলের কবরটা, আমার স্বামীর কবরটা একবার জিয়ারত কইরা আসি। আব্দুল মুত্তালিব বললেন, মা তোমাকে আমি অর্ডার দিয়ে দিলাম, তোমাকে আমি হুকুম দিয়ে দিলাম, একটা গোলাম সঙ্গে নিয়ে নাও গো, নিয়ে তুমি চলে যাও তোমার স্বামীর কবর জিয়ারতের জন্য, গিয়ে দেখে এসো, একটু দোয়া করে এসো গো। রওনা হইয়া গেলেন বিবি আমিনা। চলে যাই দিনের পর দিন, রাতের পর রাত, কয়েক দিনের পথ গিয়ে সে মাকামে আবুয়া, মাকামে আবুয়াতে গিয়ে উপস্থিত হইয়া গেলেন। স্বামীর কবর ধরে, স্বামীর শিওর ধরে কান্না করতে লাগলেন। এত কাঁদলেন আর এত দোয়া করলেন, এত দোয়া করলেন। এই করতে করতে আস্তে আস্তে সূর্য অস্তমিত যায়, সূর্য ডুবিয়া যায়। দেখে পিছন দিকে গোলাম আর নাই, অসময় টাইম দেখে সে তার কাছ থেকে পালিয়ে যায়। এবার বিবি আমেনা বড় বিপদে পড়ে যায়। হায়রে, এখন তো রাত্রি লেগে গেল, অন্ধকারে ছেয়ে গেল, আমি এইখান করে কি করব? আমারে বহু দূর যেতে হবে, আমি কেমন করে যাই? তাই বুকে পাথরের পাশান বেঁধে নিয়ে, সূর্য ধৈর্যের পাশান বেঁধে নিয়ে স্বামীর জন্য একটু দোয়া করে বিবি আমেনা ফিরে যায়। রাস্তায় চলতে থাকে, রাস্তায় চলতে থাকে, চলতে চলতে অন্ধকার হয়ে যায়। একবার মনে মনে ডর, মনে মনে ভয় ভয় হয়, সামনে যদি কোনো বাঘ পড়ে যায়, সামনে যদি ভাল্লুক পড়ে যায়, কিংবা দুষ্ট কোনো মানুষ যদি আমার সামনে পড়ে যায়, আমার আঁচল ধরে টানবে, আমি বড় বেইজ্জত হয়ে যাব, আমি বেশরম হয়ে যাব। দু ধাপ আগাই, এক ধাপ পিছই, এইভাবে রাস্তার অন্ধকারে চলে যায়। দুই দিকে পাহাড়, পাহাড়ি রাস্তা, সুরঙ্গ পথ। যেতে 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 হঠাৎ করে সামনে দেখা গেল বিরাট এক বাঘ, বিরাট একটা বাঘ একেবারে সামনে দাঁড়িয়ে। মেয়ে ছেলেদের একটা কথা আছে, যেখানে বাঘের ভয় কি সেখানে কি, যেখানে বাঘের ভয় ওইখানে রাত হয়, এ মেয়েরা বলে। তো এটা প্রবাদ বাক্য, কথাটা ফেলার লাই। আর একটা কথা আছে, বাঘের ভয়ে উঠলাম গাছে, ভূত বলে পেয়েছি কাছে, এটাও ফেলা।